চেন্নাই সুপার কিংসের রবীন্দ্র জাদেজার অলরাউন্ডার জুটি কে হতে যাচ্ছেন এমন শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে সিএসকে। জাদেজার পাশের ক্রিকেটারের অবয়ব দেখে চিনতে দেরি হবার কথা নয় সাকিব আল হাসান। আইপিএলে ৯ আসরে অংশ নিয়ে ২বার চ্যাম্পিয়ন দলের সদস্য, যদিও কোনোবারই খেলা হয়নি চেন্নাই। জেদ্দায় মেগা নিলাম যত এগিয়ে আসছে, বাতাসে ভাসছে নানা গুঞ্জন। তবে সত্যি কি সাকিবকে নিয়ে আগ্রহী চেন্নাই, নাকি এটা তাদের ব্যবসায়িক পলিসি? আগের আসরগুলোতে চোখ বুলালে স্পষ্ট, বাংলাদেশি ক্রিকেটারদের মাঠের চাইতে মাঠের বাইরে বেশি ব্যবহারে আগ্রহী ফ্র্যাঞ্চাইজিরা। নেপথ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমকে আরও সমৃদ্ধ করা। টাইগার ক্রিকেটারদের ছবি কিংবা ভিডিও পোস্ট করলে বাংলাদেশের সমর্থকদের আগ্রহ বেড়ে যায় বহুগুণ। তাতে সেই সব ফ্র্যাঞ্চাইজিগুলোর ফেসবুক পেজ, ইউটিউব, ইনস্টাগ্রামে রিচ বাড়ে, ভিউ হয় অনেক। সর্বশেষ আসরে লিটন দাস যার সব থেকে বড় উদাহরণ। কলকাতা নাইট রাইডার্স শিবিরের নাম লেখানো বাংলাদেশের সব থেকে বড় উইকেটরক্ষী ব্যাটার মাঠের মনোযোগ না পেলেও পেয়েছিলেন অনলাইনে শতভাগ গুরুত্ব। শাহরুখের টিম ম্যানেজমেন্ট তাকে মাঠে নামায় মাত্র এক ম্যাচে, অথচ টুর্নামেন্ট চলাকালীন কলকাতা নাইট রাইডার্সের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজ সয়লাভ ছিল বাংলাদেশি ব্যাটারের ছবি, ভিডিওতে। মুহূর্তে সেই সব ছবি, ভিডিও রূপ নিত ভাইরাল হিসেবে, যেগুলোর কমেন্ট সেকশন জুড়ে বাংলাদেশের সমর্থকদের অভিনন্দন আর শুভকামনার বার্তা। তার আগে সাকিবকে নিয়ে একই ব্যবসায়িক কর্মকাণ্ড দেখা গেছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার হায়দ্রাবাদে। শুধু আইপিএলে নয়, কাউন্টি ক্রিকেটের ক্লাবগুলো একই পলিসি নিচ্ছে। ভারত সফরের আগে সারের হয়ে একটি ম্যাচ খেলা সাকিব আল হাসান তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের হট কন্টেন্ট। ছবি দিতে ক্লাবের ফলোয়ার বেড়েছে অনেক, যার সিংহভাগই বাংলাদেশি। এমনকি এখন সারের অংশ না হলেও সাকিবের ছবি ঠিকই পোস্ট করে যাচ্ছে দলটি। এবারের মেগা নিলামের ৭ দিন আগে থেকে সেই একই ধরনের ইঙ্গিত দিল চেন্নাই ম্যানেজমেন্ট। সাকিব ছাড়াও বাংলাদেশের ১২ ক্রিকেটার থাকছেন জেদ্দায় হতে যাওয়া মেগা নিলামে। বরাবরের মতো এবারও কি ভারতীয়দের বিপণন কৌশলে ধরা দেবে বাংলাদেশি ক্রিকেটার ও ক্রিকেট প্রেমীরা? নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।